হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আমি একটা ডিসক্লেমার দিতে এসেছি। তো এখানে আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নেই, কারণ আমি যাকে নিয়ে ভিডিও বানাইতেছি সেই বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার নিজেকে দাবি করে। আমি জানি কিনা নাম্বার 1 ইউটিউবার কিনা, অবশ্য হয়তো নাম্বার 1 ইউটিউবারই। তো গাইস, আজকে আমি রোস্ট করতে যাচ্ছি রাকিব হোসাইনকে। তো আজকে অনেক মজা হবে ভাই। যদি রাকিব হোসাইনের কাছে তো আমার ভিডিও যাবে না, এত ভাইরাল হবে না। যদি রাকিব হোসেন এই ভিডিওটা দেখে থাকেন, অথবা রাকিব হোসেনের ফ্যান্স বা হ্যাটার্স এই ভিডিওটা দেখে থাকেন, তো আমার কিছু করার নেই ভাই। আমি শুধু মজা করার জন্য এই ভিডিওটা আপলোড দিব বা বানাবো। তো কেউ কিছু মনে করেন না, জাস্ট এ ফান এন্ড এন্টারটেনমেন্ট, এইটুকুই। ইটস মি অকর্মা ঢেকি। চলেন ভিডিও শুরু করে। কি হয়েছে না? Hey guys, Assalamualaikum. Myself Rakib Hussain and welcome to my another vlog. তো গাইস, আজকে আমরা ব্লগ করব বাথরুমে। তো গাইস, চলেন আজকের ভিডিওটা শুরু করি। ভাই, হ্যাঁ, আপনি সময় টিভির মধ্যে আছেন। ও ভাই, ভুলে গেছি, সরি 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 সরি, আমি তো বলেছি আমার চ্যানেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দর্শক, সময় টেলিভিশনে আজকে বিশেষ আড্ডায় আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার সাথে আছে রাকিব হুসাইন, বিশিষ্ট বউ ব্যবসায়ী। ও সরি, বেশি কয়ে ফেললাম। তো আজকে আমাদের সাথে আছে রাকিব হুসাইন, বিশিষ্ট নারী ব্যবসায়ী। তো রাকিব ভাই, জীবনে তো সফল হইলেন ভালোই, তো আপনার জীবনে কি চলতেছে? আপনার জীবন ভালো চলতেছে তো? জি ভাই, আলহামদুলিল্লাহ আমার জীবন ভালোই চলতেছে। ভালো চলবেই, বউ ব্যবসা যে করে। রাকিব ভাই, শুনলাম আপনি নাকি বাথরুমে ব্লগ বানাইছেন রিসেন্টলি। ও না ভাই, এটা প্রায় 2 বছর হয়ে গেছে। ও রিসেন্টলি না, এটা 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আসলে ভাই, আমি যেটা বলবো, আমি একা কিন্তু বাথরুমে ব্লগ করি নাই, ঠিক আছে? যেমন দেখেন, পুরো পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট, ও কিন্তু বাথরুমে ব্লগ করছে। জাস্ট এ ফান, এটা বুঝছেন না? আমি ফানের জন্য করছি এটা। এমনকি আমার মাথায় আইডিয়াটাও কিন্তু মিস্টার বিস্টের ভিডিও দেখে এসেছিল। তো আমি বলবো কি, বাংলাদেশের মানুষই এরকম, মানে কারো সফলতা দেখতে চাইনি, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার কোথাও থেকে আছে। বাংলাদেশের মানুষগুলো না ভাই, মানে একজনের ভালো দেখতে চাই না, বুঝছেন না? মানুষের ভালো দেখলেই ওর মানে ওদের কি থেকে যেমন গাম পড়ে, বুঝছেন না? বাংলাদেশের মানুষগুলো মানে কি বলবো। তো ভাই, আমার একটা ডাউট আছে। হ্যাঁ, আপনি কি ইসলাম ধর্মের না? অবশ্যই আমি মুসলিম ভাই, কি বলেন না, আমি তো মুসলিমই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও পড়েন, ঠিক আছে। তো ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? আমাদের ইসলাম ধর্মে পর্দা সুন্নত নাকি ফরজ নাকি নফল? অবশ্যই ফরজ। পর্দা আবার সুন্নত নফল হয় নাকি? অবশ্যই ফরজ। ও, পর্দা ফরজ, ঠিক আছে। পর্দা মনে হয় অন্য নারীদের জন্য ফরজ, আপনার মা বোনদের জন্য মনে হয় ফরজ না। হ্যাঁ, এবার কিন্তু বিষয় হয়ে যাইতেছে। আপনি কি শুরু করছেন? হ্যাঁ শালা, আমার পার্সোনাল জিনিস নিয়ে কথা বলতে আসছি।